উপজেলা ইলেকশনকে সামনে রেখে একত্রিত হয়েছি। আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পাচ্ছি। এখন আমাদের এই নির্বাচনটাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে নিশ্চিত করা। তো আমি দেখেন গত 4-5 মাসে প্রচুর নির্বাচনের ভিতর দিয়ে যাচ্ছি। আমার যেটা অভিজ্ঞতা, লেভেল প্লেইং ফিল্ড, মাঠটাকে সমান করতে হবে যাতে সকল খেলোয়াড়রা সমান সুযোগ সুবিধা নিয়ে খেলতে পারে। তার জন্য যেন এই বিষয়টা পক্ষপাত দুষ্ট হয়ে না যায়। তো এই জন্যেই কিন্তু দেখেন এই যে এত আচরণ বিধি, এত কিছু, এই করা যাবে না, সেই করা যাবে না, এই যে এত রাজ্যের শর্ত এবং রেস্ট্রিকশন, এটা কেবল এবং কেবলমাত্র মাঠটাকে সমান করে অধিক সংখ্যক ভোটারের উপস্থিতিতে একটা অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যেন হতে পারে, আপনার সেটাই হচ্ছে লক্ষ্য। এই অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে আমরা সরকারের সবগুলো সংস্থা একসাথে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অন্তত আমি দৃঢ় চিত্তে বলতে চাই যে বাগেরহাটে আমরা এখন পর্যন্ত এটা করতে সক্ষম হয়েছি। এটা রায় আসলে আপনারাই পাচ্ছি। যদি আপনি বিশ্বাস করেন পাচ্ছি, ইনশাআল্লাহ 29 তারিখ আবার পান, কোনো ডাউট আপনারা রাখার কোনো সুযোগ নেই। ঠিক আছে কিনা? অনেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক স্বাভাবিক, আমি কাজ করি, আপনি চেয়ারে আছেন, আমি চেয়ারে আছি, আমার সাথে আপনার দেখা বেশি হবে না। তার অর্থ এই না যে আপনি সামান্যতম সুবিধা পাবেন। যদি পান আপনি আমার বলবেন এবং নির্বাচন শেষ হওয়ার পর আপনারা প্রার্থীরা আমাকে ধন্যবাদ দিবেন। এবং দেখেন প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত আমি বলে যাচ্ছি, আমি পুলিশ সুপার দায়িত্ব নিয়ে কথা বলছি, নির্বাচন শেষ হওয়ার পর যিনি হারেন উনিও আমার সঙ্গে যে আপনি তো চেষ্টা কমতি করলেন না। ইভেন একজন বৈশাখ গেছে, সেও আমার ফোন দিয়েছে 11:30টার সময়, আপনার তো চেষ্টা কমতি ছিল না, কিন্তু আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম না। আমার কথা বোঝা যায় একদম যা বলি তা করি। আর পুলিশ সুপার বলার পর না, এটা করার পর করছি কিনা আপনারাই বলতে পারেন। আপনাদের পাশেই রামপালে ইলেকশন হয়ে গেছে, কচুয়াই ইলেকশন হয়ে গেছে, সামনে আরো 3টায় হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। অনেক জায়গা থেকে ফোন আসছে, ঘোড়ায় গাড়ায় খালি কি বলে এই সেই বিভিন্ন কথা বলে, মানে কি তারা দ্বিধাগ্রস্ত। পুলিশ কি করবে? পুলিশ করবে আইন যা বলেছে, নির্বাচন কমিশন যা বলেছে, বিধি যা বলেছে, 1 ইঞ্চি বাইরে আমরা ডিভিয়েশন হবো না, হই নাই, ভবিষ্যতেও হবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? ওই কেউ যদি ভাবেন যে অমুকের সাথে তো অমুকের সম্পর্ক, ভাই ব্যক্তিগত সম্পর্ক, আমার ভাই নির্বাচনে দাঁড়াতে পারে, কথার কথা বলছি, তার অর্থ কি আমি পেশাদারিত্বকে জলাঞ্জলি দেব? নো। আপনারা দেখেছেন অনেকগুলো নির্বাচন হয়ে গেছে, পেশাদারিত্বের জায়গা থেকে বিন্দু পরিমাণ ছাড়বে, যে কোনো মূল্যে হোক। আমরা এই কি বলবো, মানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা ইতোমধ্যে কিন্তু অনেকটা অভিজ্ঞতা অর্জন করছি। রাম শ্যাম যদুর মধ্যে আমরা বোঝাই কথা পরিষ্কার। আমি কি করছি যতই বুঝুন বাজুন বলি না কেন, আপনার কাছে কিন্তু ঠিকই ধরা খাচ্ছি। কেউ এই দুনিয়ায় কিন্তু কম বোঝে না। ঠিক আছে? আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি, আমরা বাগেরহাট জেলা পুলিশ অবশ্যই আপনাদের আস্থার জায়গাটা যেন অর্জন করতে পারি, কিন্তু পূর্ণ ইনশাআল্লাহ পেরেছি, সামনেও পারি। টুকটাক যদি কারো কোনো বিচ্যুতি থাকে, সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত দায় প্রতিষ্ঠান নেবে না। ইতোমধ্যে গতকালকেও আমি একজনকে দেখছি কি একটা কথা তাড়াতাড়ি ক্লোজ করে সারা পুলিশ হয়েছে, কথা পরে পরিষ্কার, তদন্ত করে আগে আমার লোক ক্লোজ হবে। অর্থাৎ আমার দিক থেকে আমি জিরো টলারেন্স শো করছি। জিরো টলারেন্স মিনস জিরো টলারেন্স। এইটুকু আপনারা নেন। আর কিছু কিছু বিষয় আপনারা বলেছে, এই বিষয়গুলো খুব ভাইটাল। সেটা হচ্ছে ক্যাম্প স্থাপন করা যায়। ক্যাম্প আপনার 4টা মানে 4টাই,
এবং ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য অথরিটি। দ্যাট মিনস 4টা মানে 4টা। ঠিক আছে না? ওই ফোন দিয়া নদীর কিনারে ওইখানে কি সাপড়া